আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। আই হোপ পিপল উইল এনজয়। আমার সাথে ওর কেমিস্ট্রি সবসময়ই ভালো। আমার কাছে মনে হয় মানুষ এই সুইটনেসটা খুব খুব সুন্দরভাবে গ্রহণ করবে। এই গানটা মানুষ রিপিট দিয়ে দিয়ে শুনবে। 2 দিন উই ওয়্যার আউট অফ কন্ট্যাক্ট। 50 বছর পিছনে চলে গেলাম, কেউ কারো খবর পাচ্ছি না কখন চিঠিটা আসবে আমার কাছে। থ্রিলার লাইক সিচুয়েশনে আমরা শুটিংটা করেছি। ভয়াল সিনেমায় খুব ইন্টারেস্টিং একটা গান আছে, খুব ইন্টারেস্টিং গান। মানে গানটা শিরোনাম হচ্ছে মাখো মাখো। হ্যাঁ, মানে ওই একটা গহীন পুঞ্জিতে মানুষজনের মধ্যে তো দিন শেষে একটা অ্যামিউজমেন্ট একটা কাজ করে। ওরাও তো মানুষ, ওরাও তো ওদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল অনুযায়ী ওরাও এনজয় করে জীবনটাকে। হ্যাঁ, ওরাও ওদের জীবনে ওদের মতো করে বাঁচতে ভালোবাসে। সো এই সবগুলোকে একসাথে জমা করে একটা খুব ইন্টারেস্টিং একটা গান তৈরি করা হয়েছে, মাখো মাখো। সো এই গানটা আই হোপ সিনেমা হলে যখন বাজবে মানুষ ওই গানটার সাথে দুর্দান্তভাবে নাচবে আর কি। মাখো 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 আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। অ্যাকচুয়ালি একদল মানুষ যারা হচ্ছে মদ খাওয়ার পরে আউট অফ সেন্স, তাদের গান এটা। আই হোপ পিপল উইল এনজয়। আপাতত ব্যস্ত তো ভয়াল নিয়ে, ভয়াল সামনে রিলিজ হোক এবং ব্যাক টু ব্যাক ভয়ালের পরে আমি যেটা বললাম আমার আলি সিনেমা রিলিজ হবে এবং আলির পর আমার আরেকটা ছবি আমি এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আর সব যদি ঠিক থাকে আমি ফেব্রুয়ারিতে বোধহয় নতুন আরেকটা ছবির শুটিংয়ে ঢুকছি। সো সিনেমা 10 বছর তো অ্যাক্টিং কেরিয়ার আমার হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার এমন একটা সময় যখন আমি আসলে একটু বড় স্কেলে কাজ করতে চাই এবং আমি প্রস্তুত বড় স্কেলে কাজ করার জন্য। একটু সিনেমার দিকে আমার মনোযোগটা এখন বেশি। যদি আপনাদের সবার সাপোর্ট পাই, দর্শক গ্রহণ করে, হয়তো সিনেমাতে রেগুলার হব। দুর্দান্ত। আয়েশা হচ্ছে ভেরি লাইক কী বলবো হার্ডওয়ার্কিং আর্টিস্ট এবং যেটা ও বললো একটু আগে, প্রথম একটু অ্যাডজাস্ট করতে ওর লাইক সময় লেগেছে। সময় সবারই লাগে একটা ক্যারেক্টারে ইন করার জন্য। যখন ক্যারেক্টারটা একটু আনইউজুয়াল হয় এবং ক্যারেক্টারটা যখন অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, একটু কঠিন হয়ে যায় একজন আর্টিস্টের জন্য। আর বিশেষ করে ওরকম যদি একেবারে সুযোগ সুবিধা বঞ্চিত যদি কোনো লোকেশন আমরা শ্যুট করি তাহলে তো আরও টাফ। বাট আমার সাথে ওর কেমিস্ট্রি সবসময়ই ভালো। আমরা সত্যি কথা বলতে আমরা চেয়েছিলাম যে খুবই দুর্দান্ত একটা প্রজেক্টে আমরা কাজ করব। ও আমার অনেক আগের পরিচিত। সো লাকিলি ভয়াল সিনেমার দ্বারা এটা হয়ে গেছে এবং এই ভয়াল সিনেমায় যে একটা ইন্টারেস্টিং একটা প্রেমের যে প্লটটা দেখানো হয়েছে নায়ক এবং নায়িকার মাঝে বা মেন দুইটা প্রোটাগনিস্টের মাঝে, আমার কাছে মনে হয় মানুষ এই সুইটনেসটা খুব খুব সুন্দরভাবে গ্রহণ করবে এবং খুব সুন্দর একটা আমাদের রোমান্টিক সং আছে। এই গানটা ব্যাক টু ব্যাক মানুষ, আমার কাছে মনে হয় যে মানে প্লেলিস্টে হয় না যে আমরা রিপিট দিয়ে দিয়ে শুনি, এই গানটা মানুষ রিপিট দিয়ে দিয়ে শুনবে। কাজ অলরেডি কম করা হচ্ছে। আমি প্লাস লাস্ট 1 ইয়ার 2 ইয়ার্স ধরে আসলেই আমি ছোটো পর্দায় একটু কম করা হচ্ছে কাজ আমার, যেটা আগে খুব রেগুলার বেসিসে করতাম। সত্যি কথা বলতে কি, এটা আপনি বলতে পারেন যে একটু বড় স্কেলে কাজ করার জন্য বিরতিটা দেয়া। তো চেষ্টা করছি, যদি সিনেমায় রেগুলার হয়ে যায় এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কাজের জায়গাটা আসলে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। যেটাই বললাম, আমাদের একটা আর্টিস্ট, একটা গ্রুপ অফ আর্টিস্ট, আমরা যেখানে শ্যুট করছিলাম খাসিয়াদের যে পুঞ্জিটাতে, একটা গ্রুপ অফ আর্টিস্ট ওই পুঞ্জিতে ওই লোকজনের সাথে ছিল। আর আমি আর জর্জ ভাই আমরা ছিলাম হচ্ছে ওখানকার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তার বাংলোতে। হ্যাঁ, সো মাঝখানে একদিন বৃষ্টি পড়েছিল। বৃষ্টি পড়ার সময় যেটা হলো, 2 দিন উই ওয়্যার আউট অফ কন্ট্যাক্ট। মানে অ্যাবসোলুট 2 দিন আমি বিপ্লব ভাইকে কন্ট্যাক্ট করতে পারছি না, আমি আয়েশাকে কন্ট্যাক্ট করতে পারছি না, একটা সিঙ্গেল ইউনিটের লোকজন আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না এবং আমাদের খবর তারাও নিতে পারছিল না। আমরা কী খাচ্ছি, আমরা কীভাবে চলছি তারা জানে না, তারা কি করছে, তারা কীভাবে চলছে সেটা আমরা জানি না। সো উই ওয়ার লাইক, মনে করেন 50 বছর পিছনে চলে গেলাম, কেউ কারো খবর পাচ্ছি না কখন চিঠিটা আসবে আমার কাছে যে তারা কি করছে। হ্যাঁ, সো এরকম ইন্টারেস্টিং আমরা ফিল পেয়েছিলাম বিকজ 2 দিন ওই দিন এত বৃষ্টি ছিল যে, যেটা বললাম যে পাহাড়ি রাস্তা, ওই পাহাড়ি রাস্তা পুরোপুরি ব্লকড এবং এখানে আমাদের ওখানে যাওয়ার অপশন নাই, ওদের এখানে আসার অপশন নাই। সো এরকম কিছু রিয়েল লাইফ থ্রিলিংয়ের মানে থ্রিলার লাইক সিচুয়েশনে আমরা শুটিংটা করেছি। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স ওখানে। আর সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে ওখানকার মানুষ। মানে এত গভীরে গিয়ে আমরা যখন পুঞ্জিতে ওখানকার মানুষজনকে দেখেছি, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, পাহাড়ের উপর পুরো গ্রামটা, পুরো পাহাড়ে এবং কারো বাসায় বিন্দু পরিমাণ ধুলা নাই, এত পরিষ্কার এবং পানি এত পরিষ্কার, ওদের চালচলন এত পরিষ্কার এবং ওরা দেখতে এত সুন্দর। মানে সবার পরিপাটি, সবাই দেখলে মনে হবে যে দে ওয়ার অল সো হ্যাপি। মানে এই জিনিসটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ওখান থেকে ব্যাক করেছি।
প্রতিদিনই মনে হয়েছে, এবং এমনও হয়েছে আমরা ওদেরকে বলেছি যে ওখানে হচ্ছে আবার সাধারণ মানুষের যাওয়া নিষেধ, এটা ভেরি রেস্ট্রিক্টেড এরিয়া। সো ওরা আমরা শ্যুট করার পর ওদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা এত ইন্টারেস্টিং হয়েছে যে ওরা বললো যে ভাইয়া আপনার মাঝে মাঝে আসবেন, আমাদের এখানে বেরিয়ে যাবেন। তো এমনও হয়েছে শুটিংয়ের পর আমরা কয়েকজন গিয়েছি, আমাদের মধ্যে অনেক, হয়তো আমি জানি না, কয়েকজন গেছে গিয়ে আবার থেকেও আসছে। সো আমরা হচ্ছে ওদের এখন মেহমান হয়ে গেছি। হ্যাঁ, ওদের সাথে সামটাইমস যদি ইভেন জায়গাটা এমন আপনার যদি কখনো ভালো না লাগে, এই মনে করেন এই ঢাকা শহরের এইসব ঝামেলার মধ্যে, মানে ভেরি নাইস প্লেস টু লিভ।